আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে এসআইআর এ বিবেচনাধীন থেকে নিষ্পত্তি হওয়া ভোটারদের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ধাপে ধাপে আরও প্রায় 1920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাংলায় আসবে। ভোট ভয়মুক্ত রাখতে একগুচ্ছ নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব দুষ্যন্ত নারিয়ালা। প্রবীণ কংগ্রেস নেতা সন্তোষ পাঠক বিজেপিতে যোগ দিয়েছেন। রাজ্যপাল তথা কলকাতা বিশ্ববিদ্যালয়ের আচার্য আর.এন. রবি কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক প্রয়োগের ওপর জোর দিয়েছেন। আজ বিশ্ব যক্ষ্মা প্রতিরোধ দিবস। রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে বর্ষব্যাপী নানা কর্মসূচি নেওয়া হয়েছে। আইএসএল ফুটবলে ইস্টবেঙ্গল 7-0 গোলে মোহামেডান স্পোর্টিংকে পরাজিত করেছে। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে এসআইআর এ বিবেচনাধীন বা এডুকেশন থেকে নিষ্পত্তি হওয়া ভোটারদের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়েছে। গত সন্ধ্যা থেকে বেশ কিছুক্ষণ অপেক্ষার পর রাত 12টার মিনিট কয়েক আগে এই তালিকা নিজেদের ওয়েবসাইটে বের করে নির্বাচন কমিশন। যাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে এবং যাদের নাম বাদ পড়েছে তাদের আলাদা তালিকা প্রকাশ করা হয়েছে। বিধানসভা ভিত্তিক বুথ অনুযায়ী দুটি ভাগে এই তালিকা প্রস্তুত করা হয়েছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত প্রায় 29 লক্ষ ভোটারের নিষ্পত্তি হয়েছে বলে জানা গেছে। তবে কত নামের নিষ্পত্তির তালিকা বের হয়েছে সেই সংখ্যা উল্লেখ করা হয়নি। জানা যায়নি কত নাম বাদ পড়েছে তারও বিস্তারিত তথ্য। বুথ মাফিক অতিরিক্ত ভোটার তালিকা ডাউনলোড করে ভোটাররা তাদের তথ্য জানতে পারবেন। এদিকে গত সন্ধ্যাতেই এক সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছিলেন, বাদ পড়া ভোটাররা সদ্য গঠিত অ্যাপিলেট ট্রাইব্যুনালে তাদের বক্তব্য জানাতে পারেন। এই ট্রাইব্যুনালের কাজ করার জন্য রাজ্য সরকারের কাছে জায়গা চাওয়া হয়েছে বলেও তিনি জানান। 29 লাখ নিষ্পত্তি হয়ে গেছে, যেটা আমরা আমাদের ড্যাশবোর্ড থেকে দেখতে পাচ্ছি। ট্রাইব্যুনাল যে জাজের নোটিফিকেশন হয়ে গেছে, আমরা স্টেট গভর্নমেন্ট থেকে জায়গা চেয়েছি। আমরা চিফ সেক্রেটারির সঙ্গে কথা করেছি, যদি ওনার কাছে কোনো জায়গা আছে যেখানে সব কেস আপিল কেস নিষ্পত্তি করতে পারবেন, আমরা চেয়েছি। ওটা ফিডব্যাক হবে, তারপরে আমরা হাইকোর্টকে দেব, হাইকোর্ট থেকে ইন্সপেকশন হবে, নাহলে আমরা অন্য কোথায় দেখবো। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ধাপে ধাপে আরও প্রায় 1920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাংলায় আসবে। এর মধ্যে 300 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আগামী 31শে মার্চের মধ্যে এসে পৌঁছাবে। ভোটারদের মনোবল বাড়াতে ও আইন শৃঙ্খলাজনিত অন্যান্য কাজের জন্য ইতিমধ্যেই 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে মোতায়েন করা হচ্ছে। আরও 300 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এলে বিভিন্ন জেলা ও পুলিশ কমিশনারেট কিভাবে তাদের মোতায়েন করবে তার চূড়ান্ত রূপরেখা তৈরি করতে ইতিমধ্যেই জয়েন্ট ফোর্স ডিপ্লয়মেন্ট কমিটির বৈঠক হয়। গৃহীত সিদ্ধান্ত অনুসারে কলকাতায় সর্বাধিক 60 কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। এদিকে আসন্ন বিধানসভা ভোটের প্রেক্ষিতে নির্বাচন কমিশন রাজ্যের সব জেলা শাসক, জেলা পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের নিয়ে গতকাল অনলাইন পর্যালোচনা বৈঠক ও প্রশিক্ষণের শিবির করে। এতে জেলার প্রশাসনিক প্রস্তুতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখা হয়। বিশেষ করে অবাধ, শঙ্কা ও প্রলোভন মুক্ত নির্বাচন নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সাম্প্রতিক রাজ্য সফরের উল্লেখ করে জানানো হয়েছে, প্রত্যেক ভোটার যাতে কোনো রকম ভয় বা চাপ ছাড়াই নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন তা নিশ্চিত করাই কমিশনের প্রধান লক্ষ্য। আসন্ন বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণ করতে কড়া বার্তা দিয়েছেন মুখ্য সচিব দুষ্যন্ত নারিয়ালা। অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে নির্বাচন নিশ্চিত করতে আধিকারিকদের সকলকে নির্বাচন কমিশনের রূপরেখা মেনে চলার নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্য সচিবের নির্দেশ অনুযায়ী সম্পূর্ণ হিংসামুক্ত ভোট, ভোটারদের ভয় দেখানো, প্রলোভন দেখিয়ে ভোট প্রভাবিত করা, ছাপ্পা ভোট, বুথ জ্যামিং এবং ভোটারদের বুথে যেতে বাধা দেওয়া আটকানোর বিষয়টি ভোট কর্মীদেরই নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে মুখ্য সচিবের নির্দেশিকা সকলে পেয়েছেন কিনা এবং সে বিষয়ে সচেতন কিনা তা দুদিনের মধ্যে নির্দিষ্ট ইমেল মারফত জানাতে হবে। আগামীকাল বিকেল 5:30টার ভেতর গোটা প্রক্রিয়া সম্পন্ন করারও তিনি নির্দেশ দিয়েছেন। প্রবীণ কংগ্রেস নেতা সন্তোষ পাঠক বিজেপিতে যোগ দিয়েছেন। গত সন্ধ্যায় কলকাতা সল্টলেকে বিজেপির কার্যালয়ে দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য শ্রী পাঠকের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাঁকে স্বাগত জানান। শ্রমিকবাবু বলেন, সন্তোষ পাঠক 4 দশক ধরে নীতি ও আদর্শের রাজনীতি করছেন। রাজ্যে চরম অরাজকতার সময় তিনি পরিবর্তনের স্বার্থে বিজেপির সঙ্গে যুক্ত হয়েছেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন দলীয় কর্মসূচিতে যোগ দিতে আজ কলকাতা আসছেন। বেশ কয়েকটি সাংগঠনিক বৈঠকে যোগ দেবেন তিনি। ঐতিহাসিক, সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্যে সমৃদ্ধ এক অনন্য জেলা নদিয়া। আসন্ন বিধানসভা নির্বাচনে জেলা জুড়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এক নজরে দেখে নেওয়া যাক জেলার ভোটচিত্র। নদিয়া ঐতিহাসিক, সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ। পলাশীর যুদ্ধের জন্য এই জেলার ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। নবদ্বীপ মায়াপুর আন্তর্জাতিক আধ্যাত্মিক কেন্দ্র হিসাবে সুপরিচিত।
শিল্পনগরী কল্যাণী ও আধুনিক চিকিৎসা পরিষেবা কেন্দ্র এইমস জেলার উন্নয়নকে এগিয়ে নিয়ে চলেছে। জুড়ি মেলা ভার। এদিকে বিধানসভার নির্বাচন এগিয়ে আসতেই জেলায় রাজনৈতিক উত্তাপ বেড়ে চলেছে। আগামী 29শে এপ্রিল এই জেলার 17টি আসনে ভোট গ্রহণ হবে। ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা থাকছে 4,686টি। মোট ভোটার 41,45,007 জন। ইতোমধ্যে তৃণমূল কংগ্রেস সব আসনে প্রার্থী ঘোষণা করেছে। বিজেপি ও বাম জোট এখনো কিছু আসন বাকি রেখেছে। প্রচারে উন্নয়ন, কর্মসংস্থান, আইন শৃঙ্খলা, অনুপ্রবেশ, সীমান্ত অপরাধ সহ নানান ইস্যু উঠে আসছে। গত বিধানসভা নির্বাচনে বিজেপি মোট 9টি আসনে জয়ী হয়, তৃণমূল কংগ্রেস 8টি আসনে জয়ী হয়। পরে উপনির্বাচনে শান্তিপুর ও রানাঘাট দক্ষিণ আসনে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। ফলে বিজেপির আসন কমে দাঁড়ায় 7, তৃণমূল কংগ্রেসের আসন বেড়ে দাঁড়ায় 10। এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি, দুর্নীতি, তোষণ নীতিকে প্রচারে আনছে। তৃণমূল কংগ্রেস রাজ্যের নানাবিধ উন্নয়ন, লক্ষ্মীর ভান্ডার, যুবসাথীর মতো প্রকল্পগুলির কথা প্রচারে তুলে ধরছেন। বাম জোটের পক্ষ থেকে এ রাজ্যের 34 বছরে বাম শাসনের সুফলকে হাতিয়ার করে প্রচার চালানো হচ্ছে। এবারে এসআইআর এর আবহে ভোটের ফল কি হয় তা নিয়ে চিন্তিত অনেকেই। তবে ভোটের ফল কি হয় তা জানতে আমাদের অপেক্ষা করতেই হবে 4 মে পর্যন্ত। অনুপম মোদক, আকাশবাণী সংবাদ, কৃষ্ণনগর, নদিয়া। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ভারত উন্নততর রাষ্ট্র হওয়ার দিকে এগিয়ে চলেছে বলে রাজ্যপাল তথা কলকাতা বিশ্ববিদ্যালয়ের আচার্য আর.এন. রবি জানিয়েছেন। গতকাল বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে সূচনা করে রাজ্যপাল বলেন, বিজ্ঞানী গবেষণা সহ সার্বিক উন্নয়নের ক্ষেত্রে গোটা বিশ্বকে নেতৃত্ব দেবে দেশ। এই ক্ষেত্রে একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার প্রসঙ্গে সচেতন থাকারও পরামর্শ দিয়েছেন তিনি। আজ বিশ্ব যক্ষ্মা দিবস। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক জীবাণু দ্বারা সংক্রমিত এই রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর দিনটি উদযাপিত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, কেন্দ্র ও রাজ্য সরকার যক্ষ্মামুক্ত ভারত গড়তে বর্ষব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে। একটি প্রতিবেদন। Yes, we can end TB led by countries powered by people. এই ভাবনাকে সামনে রেখে আজ উদযাপিত হচ্ছে বিশ্ব যক্ষ্মা দিবস। বিশেষজ্ঞদের মতে পৃথিবীর অন্য জায়গার তুলনায় এই উপমহাদেশে যক্ষ্মার প্রাদুর্ভাব বেশি থাকলেও বর্তমানে তা অনেক কমিয়ে আনা সম্ভব হয়েছে। 2015 সালে আমাদের দেশে যেখানে প্রতি লক্ষে যক্ষ্মা আক্রান্তের সংখ্যা ছিল 237, শেষ পরিসংখ্যানে তা কমে হয়েছে 187। মৃত্যুর হার কমেছে 21%। উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যাবার পরামর্শ দিলেন বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর কাজল কৃষ্ণ বণিক। তিনি বলেন, চিকিৎসায় এই রোগ সম্পূর্ণ নির্মূল হওয়া সম্ভব। দেশের সরকারগুলির সক্রিয় অংশগ্রহণ, সাধারণ মানুষের অর্থবহ সহযোগিতা, টিবির উপসর্গ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করে তোলা, যাতে তারা কাল বিলম্ব না করে রোগ নির্ণয়ের ব্যবস্থা, যা সমস্ত জায়গায় সহজেই উপলব্ধ রয়েছে, তার সুযোগ গ্রহণ করেন। আমরাই পারি টিবি রোগ নির্মূল করতে। ইয়েস, উই ক্যান এন্ড টিবি। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। যুব ভারতী ক্রীড়াঙ্গনে গতকাল আইএসএল ফুটবলে ইস্টবেঙ্গল 7-0 গোলে মোহামেডান স্পোর্টিংকে পরাজিত করেছে। ইস্টবেঙ্গলের পক্ষে আনোয়ার আলী ও ইউসেফ এজেদারি 2টি করে গোল করেন। এছাড়াও পিভি বিষ্ণু, নন্দকুমার, সাউল ক্রেসপো 1টি করে গোল করেছেন। খেলার 34 মিনিটে জোসেফ আজদেই লাল কার্ড দেখায় বাকি সময় মোহামেডান স্পোর্টিংকে 10 জনে খেলতে হয়। এই বিশাল ব্যবধানে জয়ের ফলে ইস্টবেঙ্গল 6 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে লীগ তালিকা 4র্থ স্থানে উঠে এসেছে। আজকের প্রসঙ্গে এবারের বিষয় গ্রামীণ অর্থনীতিতে পাট চাষ ও পাট শিল্প। এই নিয়ে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার কল্যাণ কুমার মজুমদারের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। শেষ করার আগে স্থানীয় সংবাদে বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে এসআইআর এ বিবেচনাধীন থেকে নিষ্পত্তি হওয়া ভোটারদের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়েছে। আসন্ন বিধানসভা ভোট অবাধ ও শান্তিপূর্ণ রাখতে ধাপে ধাপে আরো প্রায় 1920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাংলায় আসবে। আজ বিশ্ব যক্ষ্মা প্রতিরোধ দিবস। রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।